হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। চলছে পি ব্লক, আমাদের পি ব্লকের গ্রুপ 15 এর আজকে লাস্ট পার্ট। 15 আজকে শেষ হবে ফাইনালি ফসফরাসের মাধ্যমে। চলো ফসফরাসটা কুইকলি একবার দেখে নেবো কি কি পড়তে হবে। প্রয়োজন হলে বই থেকে মার্ক করে নিতে পারো তোমরা চাইলে, কারণ বইতেও সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। আমরাও ক্লাসে দেখে নেবো, নোটটাও ফলো করে নিতে পারো, যা তোমাদের ইচ্ছে। কিন্তু মনে রাখতে হবে গ্রুপ 15 এ কিন্তু আমরা অনেকগুলো ক্লাস করলাম, প্রায় 4-5টা ক্লাস করেছি গ্রুপ 15 এর উপরে। এই ক্লাসে যেটুকু পড়েছি সেটুকুর বাইরে কিন্তু গ্রুপ 15 আর পড়ার দরকার নেই, কারণ বইতে আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তাই ক্লাসের ক্লাস নোটটা খুব ভালো করে ফলো করবে, কারণ ক্লাসের ক্লাস নোটটা খুব 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 ইম্পর্টেন্ট। কারণ গ্রুপ 15 এর যে টোটাল ক্লাস নোটটা তৈরি হচ্ছে, এরকম করে গ্রুপ 16 এর হবে, 17 এর হবে, 18 এর হবে। 18 না হয় একটা ক্লাসেই হয়ে যাবে, কিন্তু 16, 17 দুটো করে 4টে ক্লাস লাগবে এখনো। মানে এখনো 5টা ক্লাস আমাদের লাগবে, অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে। এখনো 5টা থেকে 6টা ক্লাস আরো লাগবে, অলরেডি 5টা 6 নম্বর ক্লাসে আছি। ঠিক আছে, সো বলেছিলাম টোটাল 10-12টা ক্লাস লাগবে, 12-13টা ক্লাস হয়ে যাচ্ছে। দেখো, তো মেন কথা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে গ্রুপ 15 এর সবকটা ক্লাসের নোট ভালো করে ফলো করবে, কারণ ক্লাস নোটে যেটুকু আছে সেটুকুই পড়বে। এর বাইরে আরো অনেক কিছু আছে, সব পড়তে গেলে তুমি পাগল হয়ে যাবে, আর অত কিছু পরীক্ষাতে আসেও না। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। গ্রুপ 15 এ কি কি আছে চলো দেখে নিই একবার। মানে গ্রুপ 15 এ আজকে লাস্ট ফসফরাস। কি কি পড়বে দেখো, একদম ইকুয়েশন বেস স্টাডি করতে হবে। প্রথমেই বলিনি এখানে বোঝার পার্ট খুব কম, আমরা কুইকলি মানে এখনই দেখবো কুইকলি উড়ে যাবে, হয়তো মানে হাফ অ্যান আওয়ারও লাগবে না। তো বোঝার পার্ট খুবই কম, বারবার বলছি বোঝার পার্ট খুব 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 কম। অনলি ইকুয়েশন বেস স্টাডি করা। ওকে, চলো ইকুয়েশন গুলো লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলেই হবে। এবং তাও আর ব্যালেন্সড ইকুয়েশন মনে না রাখলেও চলবে, কারণ সাবজেক্টিভ এক্সামস নয়। আবার যেমন নয় যে সাবজেক্টিভ এক্সাম আমাকে ব্যালেন্স ইকুয়েশন লিখে আসতে হবে, যেহেতু সাবজেক্টিভ এক্সাম নয়, ব্যালেন্সড ইকুয়েশন না লিখলেও কিন্তু চলছে। প্রথমে হচ্ছে সাদা ফসফরাস বা হোয়াইট ফসফরাস বা সাদা ফসফরাসের প্রিপারেশন কেমন করে করব। এই যে ইকুয়েশন ফলো করো খালি। ক্যালসিয়াম ফসফেট সঙ্গে সিলিকন ডাইঅক্সাইড হাই টেম্পারেচারে হিট করলেই তৈরি হবে P4O10 কে তারপরে কার্বনের সঙ্গে মিশিয়ে আবার হাই টেম্পারেচারে হিট করলে সাদা ফসফরাস বা হোয়াইট ফসফরাস তৈরি হচ্ছে। ক্যালসিয়াম ফসফেটকে SiO2 দিয়ে হিট করা হচ্ছে, তাতে P4O10 বা ফসফরাস পেন্টক্সাইড তৈরি হচ্ছে। তার সঙ্গে কার্বন মিশিয়ে কোক পাউডার মিশিয়ে হিট করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে হোয়াইট ফসফরাস। ক্লিয়ার? ইকুয়েশন খালি ফলো করো, ইকুয়েশন। আচ্ছা, ইম্পর্টেন্ট প্রপার্টি প্রথমটা হচ্ছে রিডাকশন প্রপার্টি। বিজারণ ধর্ম মানে কি, ইংলিশ গুলো ফলো করে নিও। রিডাকশন প্রপার্টি, ওকে। সো রিডাকশন প্রপার্টি মানে কে কাকে রিডাকশন করে, ভালো করে দেখো কে কাকে রিডাকশন করে। হোয়াইট ফসফরাস নাইট্রিক অ্যাসিডকে রিডিউস করে দেয়, দিয়ে NO2 তৈরি করে, আর নিজে অক্সিডাইজড হয়ে যায় H3PO4 এ। নিজে অক্সিডাইজ হয়ে যায় H3PO4 এ। নাইট্রিক অ্যাসিডকে রিডিউস করে, NO2 তৈরি করে। সালফিউরিক অ্যাসিডকে রিডিউস করে, অ্যাসিড তৈরি করে। মেন রিঅ্যাকশন। তাহলে NO2 তৈরি করবে, অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, নিজে রিডিউসড হয়ে যাবে, H3PO4 তৈরি করবে। নিজে রিডিউসড হয়ে গিয়ে H3PO4 তৈরি করবে। ক্লিয়ার? এবারে এর অক্সিডেশন স্টেট কি কি হতে পারে? অক্সিডেশন স্টেট হচ্ছে ফসফরাসে তো এমনিতে 0, ফসফরাসে 0, কিন্তু এটা +3 হতে পারে আর +5 ও হতে পারে। +3 হতে পারে, +5 ও হতে পারে। সেই জন্য এটা নিজে অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি দেখায়, কারণ +3 তে যায়, +5 এ যায়। 0 এমনিতে ফসফরাস কত? ফসফরাস হচ্ছে অক্সিডেশন স্টেট 0, তাই +3 তে যাওয়ার জন্য অক্সিডাইজড হয়ে গেল H3PO4, কারণ এখানে ফসফরাস +3। তাহলে ফসফরাস হচ্ছে এখানে 0, ফসফরাসের অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা হচ্ছে এমনি অবস্থায় 0টা বেড়ে হয়ে গেল +3। কোথায়? ফসফরিক অ্যাসিডে। তো এই ফসফরাস নিজে অক্সিডাইজড হলো, জারিত হলো, ফসফরিক অ্যাসিড তৈরি করলো, যেখানে ফসফরাস +3 তে চলে গেল। আর নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড এদেরকে বিজারিত করে দিল, রিডাকশন করে দিল। নাইট্রিক অ্যাসিড থেকে NO2 তৈরি হলো, সালফিউরিক অ্যাসিড থেকে SO2 তৈরি হলো। ক্লিয়ার? ওকে, আর কি কি রিঅ্যাকশনস আছে ভালো করে দেখবে, প্রত্যেকটা ক্ষেত্রে ভালো করে দেখবে। ফসফরাস নিজে 0 থেকে +5 এ যেতে পারে, H3PO4 তৈরি করতে পারে। তাহলে এখানে ছিল H3PO4 তৈরি করতে পারে, তাই না? সরি, H3PO4 এ +3 না, সরি +5। H3PO4 এ ফসফরাস হচ্ছে +5। তার মানে ফসফরাস যদি অক্সিডাইজ হয় +5 এ যাচ্ছে, H3PO4 তৈরি করছে। এখানেও তাই হচ্ছে, ফসফরাস থেকে অক্সিডেশন হয়ে ফসফরাস কি হয়ে যাচ্ছে, H3PO4 এ যাচ্ছে। আচ্ছা, কপার সালফেটকে কপারে তাহলে রিডাকশন করে দিচ্ছে, সিলভার নাইট্রেটকে সিলভার রিডাকশন করে দিচ্ছে। বিভিন্ন রকমের অধক্ষেপ বা প্রেসিপিটেট তৈরি হচ্ছে। গোল্ড ক্লোরাইডকে গোল্ডে তোমার রিডিউস করে দিচ্ছে, নিজে কিন্তু সেই +5 এই যাচ্ছে, খেয়াল রাখতে হবে।
তাহলে একই রকম ভাবে যদি তুমি পড়ো দেখবে তোমার পড়াটা কিন্তু মাথায় ঢুকে যাচ্ছে। তাহলে কি ছিল, ফসফরাস ছিল 0 স্টেটে ছিল, যাবে কোথায় +5 এ, মানে H3PO4 এ, নিজের কি হবে অক্সিডেশন, অন্য কাউকে কি করবে রিডাকশন, কপার সল্টকে রিডাকশন করে কপার, সিলভার সল্টকে রিডাকশন করে সিলভার, গোল্ড সল্টকে রিডাকশন করে গোল্ড, দ্যাটস ইট। কপার সল্টকে রিডাকশন করে দিলে কপার, সিলভার সল্টকে রিডাকশন করে দিলে সিলভার, গোল্ড সল্টকে রিডাকশন করে দিলে গোল্ড তৈরি করছে। ক্লিয়ার? চলো পরেরটা কি বলছে দেখছি। লাল ফসফরাস, এটা কেমন করে তৈরি করা হচ্ছে, রেড ফসফরাস। ফসফরাসের সঙ্গে ক্লোরিনের রিঅ্যাকশনে তৈরি হচ্ছে রেড ফসফরাস, এটা হচ্ছে হোয়াইট ফসফরাস, ঠিক আছে। তো হোয়াইট ফসফরাস প্রথমে নেওয়া হলো এবং হোয়াইট ফসফরাস নেওয়া হলো, এই যে তার সঙ্গে অক্সিজেনের প্রথমে রিঅ্যাকশন করানো হলো, তাহলে ফসফরাস পেন্টক্সাইড P4O10 তৈরি হলো। ওকে, আর কার সঙ্গে রিঅ্যাকশন করে গেল, ফসফরাস রিঅ্যাকশন করে গেল হচ্ছে তোমার ক্লোরিনের সঙ্গে, PCl3 তৈরি করলো, ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে PCl5 তৈরি করলো, সালফারের সঙ্গে রিঅ্যাকশন করে P4S3 তৈরি করলো, সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করে Na3 সোডিয়াম ফসফাইড তৈরি করলো। সব বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু তৈরি করে ফেললো লাল ফসফরাস গুলো, ঠিক আছে। সো মনে রাখতে হবে লাল ফসফরাস থেকে এটা কিন্তু কম সক্রিয়, এই সাদা ফসফরাস থেকে কম সক্রিয়। ক্লিয়ার? তাহলে লাল ফসফরাসের কি কি রিঅ্যাকশন, লাল ফসফরাস বা রেড ফসফরাস হচ্ছে ফসফরাসের সঙ্গে অক্সিজেনের প্রেজেন্সে জ্বলে ওঠে এটা এবং P4O10 ফসফরাস পেন্টক্সাইড তৈরি করে, P4O10 বা P2O5 ফসফরাস পেন্টক্সাইড তৈরি করে যখনই ফসফরাসের সঙ্গে অক্সিজেনের প্রেজেন্সে জ্বলে ওঠে হাই টেম্পারেচারে। কিন্তু রেড ফসফরাস কিন্তু হোয়াইটটার থেকে লেস অ্যাক্টিভ, লেস রিঅ্যাক্টিভ। এটা ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে, বেশি মাত্রায় ক্লোরিনের সঙ্গে হিট করলে রিঅ্যাকশন করে, সালফারের সঙ্গে রিঅ্যাকশন করে, সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করে। ক্লোরিনের সঙ্গে কম ক্লোরিন হলে PCl3, বেশি ক্লোরিন হলে PCl5, সালফার হলে P4S3 এবং সোডিয়াম হলে সোডিয়াম ফসফাইড Na3P। চলে আসছি ফসফরাসের যৌগ কম্পাউন্ড। প্রথম যৌগ বা প্রথম কম্পাউন্ড হচ্ছে ফসফিন PH3। কেমন করে তৈরি করা হবে, ল্যাবরেটরিতে কেমন করে তৈরি করা হয় ফসফিনকে। সো ফসফরাসকে নেওয়া হয়, ঠিক আছে, হোয়াইট ফসফরাস। কোন ফসফরাস নেওয়া হয়, হোয়াইট ফসফরাস। হোয়াইট ফসফরাসের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি রিঅ্যাকশন করা হয় বা পটাশিয়াম হাইড্রোক্সাইডে যদি রিঅ্যাকশন করা হয় তাহলে তৈরি হয় ফসফিন গ্যাস, ঠিক আছে। হোয়াইট ফসফরাসের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম অক্সাইডে রিঅ্যাকশন করলে তৈরি হয় ফসফিন গ্যাস। এই ফসফিন গ্যাসে অনেক রকমের অশুদ্ধি থাকে। কি করে অশুদ্ধিগুলোকে, ইমপিউরিটিগুলোকে দূর করা হয়? ইমপিউরিটি দূর করার জন্য দেখো ফসফিন গ্যাসে এত অশুদ্ধি থাকে যে ফসফিন গ্যাস এয়ারের কন্ট্যাক্টে এলেই জ্বলে ওঠে, এয়ারের কন্ট্যাক্টে এলেই ফসফিন গ্যাসে বার্নিং হয়ে যায়, জ্বলে ওঠে। ফসফিন গ্যাস যেই এয়ারের কন্ট্যাক্টে এসে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে, ফসফরাস পেন্টক্সাইড তৈরি হয়ে যায়। ক্লিয়ার? তো কি করে পিউরিফাই করা হবে? ফসফিন গ্যাস যেটা তৈরি হলো তার সঙ্গে অনেক ইমপিউরিটি আছে, তার সঙ্গে HI এর রিঅ্যাকশন করানো হয়, দিয়ে ফসফোনিয়াম আয়োডাইড তৈরি করা হয়। ওই ফসফোনিয়াম আয়োডাইডের সঙ্গে আবার KOH এর রিঅ্যাকশন করলে পিওর ফসফিন গ্যাস পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে ফসফিন গ্যাস যেটা তৈরি হলো, ওই ফসফিন গ্যাসটাতে অনেক ইমপিউরিটি আছে। ইমপিউরিটি দূর করার জন্য প্রথমে HI এর সঙ্গে রিঅ্যাকশন করে ফসফোনিয়াম আয়োডাইড তৈরি করা হয়, তারপরে KOH এর সঙ্গে রিঅ্যাকশন করে হিট করলে পিওর ফসফিন গ্যাস পাওয়া যায়। আর ফসফিন গ্যাসে ইমপিউরিটি থাকার কারণে বাতাসের কন্ট্যাক্টে এলেই, এয়ারের কন্ট্যাক্টে এলেই ফসফিন গ্যাস জ্বলে ওঠে অক্সিজেনের প্রেজেন্সে এবং P4O10 ফসফরাস পেন্টক্সাইড তৈরি করে। এই কি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করো। ওকে, নেক্সট বলছি এছাড়া আর কি ভাবে ফসফিন গ্যাসকে প্রিপেয়ার করা হয়। ক্যালসিয়াম ফসফাইড, অ্যালুমিনিয়াম ফসফাইড, তাদের যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় মানে হাইড্রোলাইসিস, আর্দ্র বিশ্লেষণ মানে হাইড্রোলাইসিস, ক্যালসিয়াম ফসফাইড, অ্যালুমিনিয়াম ফসফাইড এদের হাইড্রোলাইসিস করলে, অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোলাইসিস করলে ফসফিন গ্যাস পাওয়া যায়। ক্লিয়ার? এছাড়া কি ফসফরাস অ্যাসিডকে যদি হিট করে দেওয়া হয়, ফসফরাস অ্যাসিডকে যদি হিট করা হয়, ঠিক আছে, হাই টেম্পারেচারে 473 কেলভিন টেম্পারেচারে, তাহলেও ফসফিন গ্যাস তৈরি হয়। ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড নয় কিন্তু ফসফরাস অ্যাসিড H3PO3, ফসফরাস অ্যাসিড H3PO3 তাকে হাই টেম্পারেচারে হিট করলেও ফসফিন গ্যাস তৈরি হয়। এছাড়া ক্যালসিয়াম ফসফাইড, অ্যালুমিনিয়াম ফসফাইড এরকম যৌগের আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস করলে, মানে জল দিয়ে বয়েল করলাম, একটি অ্যাসিডের প্রেজেন্সে বয়েল করে দিলাম, তাহলেও ফসফিন গ্যাস তৈরি হবে। ক্লিয়ার? এছাড়া আর কি, ফসফরাস ট্রাইক্লোরাইড কে যদি রিডিউস করে দেওয়া হয়, ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3 কে যদি লো টেম্পারেচারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, PCl3 কে যদি এটা বিজারক দ্রব্য
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিডিউসিং এজেন্ট, এটা হচ্ছে একটা গুড রিডিউসিং এজেন্ট, বিজারক দ্রব্য। সো PCl3 কে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক দ্রব্য লেস দ্যান 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি বিজারিত করে দেওয়া হয়, রিডাকশন করে দেওয়া হয়, তাহলেও ফসফিন গ্যাস তৈরি হয়। ঠিক আছে, PCl3 এর রিডাকশন করতে হবে, বিজারণ করতে হবে লো টেম্পারেচারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, তাহলেও ফসফিন গ্যাস তৈরি হয়। ফসফোনিয়াম আয়োডাইড, তার সঙ্গে যদি আমরা KOH এর রিঅ্যাকশন করি, ফসফোনিয়াম আয়োডাইডের সঙ্গে KOH দিয়ে হিট করি, তাহলে আমাদের ফসফিন গ্যাস তৈরি হয়। ফসফোনিয়াম আয়োডাইডের সঙ্গে KOH এর রিঅ্যাকশন করলে, হিট করলে আমাদের ফসফিন গ্যাস তৈরি হয়। তাহলে এই হচ্ছে ফসফিন গ্যাসের প্রিপারেশন। ফসফিনের কিছু কেমিক্যাল প্রপার্টিতে চলে আসছি। প্রথম কথা হচ্ছে খুবই মৃদু ক্ষারী, মানে বেসিক প্রপার্টি আছে। সো বেসিক প্রপার্টি আছে বলে অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে, তবে বেসিক প্রপার্টিটা উইক বেস, স্ট্রং বেস নয়, মৃদু ক্ষার, উইক বেস। এটা একটা উইক বেস। তো HX অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে যে ফসফোনিয়াম হ্যালাইড তৈরি করে, ফসফোনিয়াম হ্যালাইড বেস অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে এবং সল্ট তৈরি করে, ফসফোনিয়াম হ্যালাইড। এছাড়া যদি বার্ন করে দেওয়া হয়, পরে আসছে তখন থেকে, ফসফিনকে অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করলে H3PO4 তৈরি হতে পারে। ফসফিনকে অতিরিক্ত অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করলে ফসফরাস পেন্টক্সাইড তৈরি হয়। তাহলে ফসফিনকে যদি অল্প অক্সিজেনের প্রেজেন্সে যদি বার্ন করা হয়, H3PO4 তৈরি হবে, আর অতিরিক্ত অক্সিজেনের প্রেজেন্সে জারণ হয়ে যদি বার্ন করে দেওয়া হয়, দহন করে দেওয়া হয়, ফসফরাস পেন্টক্সাইড তৈরি হবে। মেন ইকুয়েশনস গুলো ফলো করো। বিয়োজন, ফসফিনকে যদি হিট করে দেওয়া হয় বায়ুর অনুপস্থিতিতে, অ্যাবসেন্স অফ এয়ারে হাই টেম্পারেচারে হিট করলে ফসফরাস এবং হাইড্রোজেন আলাদা হয়ে যায়। ফসফিনকে বায়ুর অনুপস্থিতিতে যদি হিট করা হয়, ফসফরাস হাইড্রোজেন আলাদা হয়ে যায়। এছাড়া ফসফিনের সঙ্গে ক্লোরিনের যদি বিক্রিয়া করা হয়, তাহলে PCl3 তৈরি হয়। ফসফিনের সঙ্গে যদি অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়া করা হয়, তাহলে PCl5 তৈরি হয়। অল্প ক্লোরিন বিক্রিয়া করলে PCl3 হবে, বেশি ক্লোরিন বিক্রিয়া করলে PCl5 হবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া দেখো ফসফিনের সঙ্গে আরো কত রিঅ্যাকশন আছে। HgCl2 সলিউশনের সঙ্গে যদি ফসফিনের রিঅ্যাকশন হয়, তাহলে মার্কিউরিক ফসফাইডের প্রেসিপিটেট তৈরি হয়। একই রকম ভাবে CuSO4 এর সঙ্গে যদি ফসফিনের রিঅ্যাকশন হয়, তাহলে কপার ফসফাইডের প্রেসিপিটেট তৈরি হয়, মানে সব ফসফাইড গুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন দ্রবণের সঙ্গে ফসফিনের রিঅ্যাকশনে ফসফাইড তৈরি হচ্ছে। বিভিন্ন দ্রবণের, বিভিন্ন লবণের, বিভিন্ন সল্ট বা লবণের সঙ্গে ফসফিনের রিঅ্যাকশনে ফসফাইড গুলো তৈরি হচ্ছে। তাহলে HgCl2 এর সঙ্গে ফসফিনের রিঅ্যাকশন হলে G3P2 তৈরি হয়। CuSO4 এর সঙ্গে ফসফিনের রিঅ্যাকশনে Cu3P2 কপার ফসফাইড। ক্লিয়ার? আবার এই কপার ফসফাইড কে যদি আবার CuSO4 এর সঙ্গে রিঅ্যাকশন করি, তাহলে ধাতব কপার, মেটালিক কপার পাওয়া যায়। AgNO3 সলিউশন, তার সঙ্গে ফসফিনের রিঅ্যাকশন যদি হয়, তাহলে সিলভার ফসফাইড অধক্ষিপ্ত হয়, সিলভার ফসফাইডের সঙ্গে আবার হাইড্রোলাইসিস করে দিলে, আদ্র বিশ্লেষণ করে দিলে সিলভার পাওয়া যায়। এরকম ভাবে N2O এবং NO এদের সঙ্গে ফসফিনের যদি রিঅ্যাকশন হয়, N2O এর সঙ্গে ফসফিনের রিঅ্যাকশন হলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়, NO এর সঙ্গে ফসফিনের রিঅ্যাকশন হলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। প্যাটার্নটা মেইনটেইন করে পড়ার চেষ্টা করো, প্যাটার্নটা মেইনটেইন করে। HgCl2 থেকে মার্কিউরিক ফসফাইড, CuSO4 থেকে কপার ফসফাইড, কপার ফসফাইডের সঙ্গে আবার CuSO4 এর রিঅ্যাকশন করলে কপার, AgNO3 থেকে সিলভার ফসফাইডের সঙ্গে আবার আদ্র বিশ্লেষণ করে দিলে সিলভার, N2O নাইট্রাস অক্সাইড এবং NO নাইট্রিক অক্সাইড, এদের সঙ্গে নাইট্রোজেন গ্যাস, ফসফিনের রিঅ্যাকশনে নাইট্রোজেন গ্যাস। ওকে, ক্লিয়ার? তাহলে বুঝে যাচ্ছে কেমন করে পড়তে হবে। PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, PCl3 ফসফরাসের সঙ্গে অল্প পরিমাণে ক্লোরিনের রিঅ্যাকশন করলে PCl3 হয়, বেশি পরিমাণ ক্লোরিন করলে PCl5 হতো। এছাড়া থায়োনিল ক্লোরাইডের সঙ্গে যদি রিঅ্যাকশন করা হয়, তাহলেও PCl3 তৈরি হয়। থায়োনিল ক্লোরাইডের সঙ্গে রিঅ্যাকশন করলে PCl3 তৈরি হয়। PCl3 এর কি কি কেমিক্যাল প্রপার্টি ইম্পর্টেন্ট? PCl3 এর সঙ্গে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, জল দিয়ে যদি হিট করা হয়, তাহলে ফসফরাস অ্যাসিড আর HCl তৈরি হয়। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি PCl3 এর রিঅ্যাকশন করা হয়, তাহলে ক্লোরোসালফোনিক অ্যাসিড তৈরি হয়। ফর্মুলা মনে রাখতে হবে, ক্লোরোসালফোনিক অ্যাসিড মেন হচ্ছে এটাই। তাহলে PCl3 এর সঙ্গে জল দিয়ে আদ্র বিশ্লেষণ করলে ফসফরাস অ্যাসিড হচ্ছে, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করলে ক্লোরোসালফোনিক অ্যাসিড হচ্ছে, PCl3 এর সঙ্গে ক্লোরিনের আবার রিঅ্যাকশন করলে PCl5 হচ্ছে, PCl3 এর সঙ্গে সালফারের রিঅ্যাকশন করলে PSCl3 হচ্ছে, PCl3 এর সঙ্গে অক্সিজেন রিঅ্যাকশন করলে POCl3 হচ্ছে। জাস্ট প্রোডাক্টটা মনে রাখার চেষ্টা করো, লিখে ইকুয়েশন লিখে। PCl3 এর সঙ্গে ক্লোরিন PCl5, PCl3 এর সঙ্গে সালফার PSCl3, PCl3 এর সঙ্গে সালফার PSCl3, PCl3 এর সঙ্গে অক্সিজেন POCl3।
ফসফরাস পেন্টাক্লোরাইড, আগেই বলেছি অতিরিক্ত ক্লোরিন নিতে হবে, অতিরিক্ত ক্লোরিন নিয়ে ফসফরাসের সঙ্গে রিঅ্যাকশন করে দিলে, হিট করে দিলে PCl5। এছাড়া PCl3 এর সঙ্গে ক্লোরিন ও PCl5 হয়, ইকুয়েশনটাকে কমন হচ্ছে, আগেই পড়েছি ইকুয়েশনটা। এছাড়া ফসফরাসের সঙ্গে SO2Cl2 থায়োনিল ক্লোরাইড বা সালফিউরিল ক্লোরাইড, থায়োনিল ক্লোরাইডের রিঅ্যাকশন হলে PCl3 হয়, সালফিউরিল ক্লোরাইডের যদি রিঅ্যাকশন হয় তাহলে PCl5 হয়। একই রকম রিঅ্যাকশন আগেরটা তো দেখেছো, দেখে নাও। এই যে থায়োনিল ক্লোরাইডের সঙ্গে ফসফরাস হলে PCl3 হতো, আর সালফিউরিল ক্লোরাইডের সঙ্গে রিঅ্যাকশন হলে PCl5 হচ্ছে। PCl5 কে হিট করলে ডিকম্পোজ হয়ে যায়, হিট করলে ডিকম্পোজ হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়, দিয়ে PCl3 আর ক্লোরিন গ্যাস তৈরি করে, PCl3 আর ক্লোরিন গ্যাস তৈরি করে। এছাড়া আদ্র বিশ্লেষণ যদি করে দেওয়া হয়, PCl5 এর আদ্র বিশ্লেষণ করলে POCl3 তৈরি হয়, POCl3 থেকে ফাইনালি ফসফরিক অ্যাসিড তৈরি হয় আদ্র বিশ্লেষণ করলে, হাইড্রোলাইসিস করলে। PCl5 এর হাইড্রোলাইসিস করলে POCl3 তৈরি হয়, POCl3 ফার্দার হাইড্রোলাইসিস হয়ে গিয়ে আলটিমেটলি তৈরি হবে ফসফরিক অ্যাসিড H3PO4। মানে এটা H3PO4 তৈরির একটা মেথড হয়ে গেল, H3PO4 তৈরি হওয়ার একটা মেথড হয়ে গেল, কারেক্ট? আচ্ছা, চলে আসছে এবার ফসফরাস ট্রাইঅক্সাইড P4O6, অক্সিজেন দিয়ে হিট করব, অল্প অক্সিজেন দিয়ে হিট করব, P4O6 পেয়ে যাওয়া যাবে। ক্লিয়ার? P4O6 পেয়ে যাওয়া যাবে। মেন ধর্ম কি? P4O6 কে যদি আবার অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে তাহলে ফসফরাস পেন্টক্সাইড হবে, ঠান্ডা জল দিয়ে রিঅ্যাকশন করলে ফসফরাস অ্যাসিড হবে, গরম জল দিয়ে রিঅ্যাকশন করলে ফসফরিক অ্যাসিড হবে। তাই P4O6 পেয়েছি ফসফরাস ট্রাইঅক্সাইড, আবার অক্সিজেনের রিঅ্যাকশনে ফসফরাস পেন্টক্সাইড হবে, ঠান্ডা জলের সঙ্গে রিঅ্যাকশনে ফসফরাস অ্যাসিড হবে, গরম জলের সঙ্গে রিঅ্যাকশনে ফসফরিক অ্যাসিড হবে, সঙ্গে ফসফিন গ্যাস তৈরি হচ্ছে। ফসফরাস পেন্টক্সাইডে চলে আসছি। ফসফরাসের সঙ্গে অতিরিক্ত অক্সিজেন নিলে ফসফরাস পেন্টক্সাইড তৈরি হবে। ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে যদি আদ্র বিশ্লেষণ করে দেওয়া হয়, জলের সঙ্গে বিক্রিয়া করানো হয়, তাহলে HPO3 তৈরি হচ্ছে, HPO3। ঠিক আছে? অতিরিক্ত জল হলে তখন ফসফরিক অ্যাসিড হয়ে গেল। সালফুরিক অ্যাসিড হলে SO3 গ্যাস আর HPO3 তৈরি হলো। সালফুরিক অ্যাসিডের সঙ্গে যদি ফসফরাস পেন্টক্সাইডের রিঅ্যাকশন হয় তাহলে SO3 গ্যাস হলো আর HPO3 হলো। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন হলে তাহলে কি হয় বলো? N2O5 গ্যাস আর HPO3, একই প্রোডাক্ট। দেখো ইউরিয়া, সরি এটা হচ্ছে তোমার অ্যামাইডের সঙ্গে রিঅ্যাকশন হলে তোমার CH3CN সায়ানাইড তৈরি হয়, H3PO3 তৈরি হয়। এই হচ্ছে আমাদের ফসফরাসের অক্সাইড গুলোর সঙ্গে রিঅ্যাকশন। ক্লিয়ার? এবার চলে যাচ্ছি আমরা চার্টে। ফসফরাসের কত রকমের অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যায় এবং প্রত্যেকটা অক্সিডেশন স্টেটে কোন কোন বন্ড কিরকম কিরকম ভাবে আছে, বইতেও আছে, বই থেকেও ফলো করতে পারো, আদারওয়াইজ এখান থেকেও দেখে নিতে পারো। চলো আমরা কতগুলো অ্যাসিড দেখবো এবং তাহলেই ফসফরাস তো একদম পুরো কুইক শট চললো। বলো পুরো কি কি দেখতে হবে, মানে আমাদের কিন্তু দেখো আমি তো না হয় পড়িয়ে দিলাম আমার, আর কি তোমাকে তো পড়তে হবে, তোমাকে পড়াটা আবার কেমন করে করতে হবে, তোমাকে কিন্তু ইকুয়েশন গুলো, অত ডিটেলস নোটস বানানোর দরকার নেই, বাট ইকুয়েশন নিচে লিখে রেখে দাও। এটা প্রেসিপিটেট, এটা হোয়াইট ফসফরাস, এটাতে হিট করতে হচ্ছে, এটা হাইড্রোলাইসিস করতে হচ্ছে। সো ইকুয়েশনটাকে নিয়ে একটা নোট মতন বানিয়ে নাও, ইকুয়েশন গুলো খালি লিখে যাও। মেন ইকুয়েশন, পুরো ইকুয়েশন না লিখলেও চলবে, মেন কি তৈরি হচ্ছে যেটা আমরা স্টাডি করলাম, ক্লাসটা করার সময়তেই বোঝো মেন কি তৈরি হচ্ছে। তো ক্লাসটা করতে করতে যেটা বুঝবে মেন এটা তৈরি হচ্ছে, ওই মেন ইকুয়েশনটাকে, মেন প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করে লিখে নেওয়ার চেষ্টা করো যে এটা মেন প্রোডাক্ট আমার তৈরি হচ্ছে। হাইপোফসফরাস অ্যাসিড H3PO2, এখানে ফসফরাস আছে +1, এখানে কতগুলো POH বন্ড? একটা POH বন্ড, আর দুটো PH বন্ড, একটা PO বন্ড। এগুলোই খেয়াল রাখতে হবে এখানে, এগুলোই এমসিকিউ এর কোশ্চেন। আর এটা এক ক্ষারীয়, কারণ একটা OH গ্রুপ আছে, তাই এক ক্ষারীয়, মানে একটাই H+ এখান থেকে তৈরি হতে পারে। অর্থোফসফরাস অ্যাসিড বা H3PO3, অর্থোফসফরাস অ্যাসিড বা H3PO3, এখানে ফসফরাস আছে +3 স্টেটে, +3। এবার স্ট্রাকচার মনে রাখলে তুমি বুঝতে পারবে, স্ট্রাকচার থেকেই বলো PH বন্ড আছে একটা, POH বন্ড আছে দুটো, P ডাবল বন্ড আছে একটা, P ডাবল বন্ড আছে একটা, PH আছে একটা, POH আছে দুটো, দুটো POH মানে দুটো H+ তৈরি হবে, দ্বিক্ষারীয়। দুটো H+ আছে মানে দুটো OH গ্রুপ আছে, দুটো OH গ্রুপ আছে মানে OH গ্রুপ থেকে H+ গুলো তৈরি হয়, OH গ্রুপ থেকে H+ গুলো তৈরি হয়, দুটো OH গ্রুপ থেকে দুটো H+ তৈরি হবে, তাই দ্বিক্ষারীয়। বাই মানে বেসিসিটি হচ্ছে 2, মানে দুটো H+ তৈরি করতে পারবে, বেসিসিটি হচ্ছে 2, দ্বিক্ষারীয়। পাইরোফসফরিক অ্যাসিড স্ট্রাকচার দেখবে, ফসফরাস আছে +3 তে, তাহলে স্ট্রাকচার দেখে বুঝে গেছো কতগুলো কি কি বন্ড আছে। POH বন্ড কটা আছে, PH বন্ড কটা আছে, P ডাবল বন্ড কটা আছে, আর P
পিওপি বন্ড কটা আছে সবই পেয়ে যাচ্ছ। এবার বলো কত ক্ষারীয়, দুটো পিওএইচ বন্ড, এই একটা পিওএইচ বন্ড, এই একটা পিওএইচ বন্ড, তো দ্বিক্ষারীয় দুটো H+ আয়ন তৈরি করতে পারে এখান থেকে, দ্বিক্ষারীয় দুটো H+ আয়ন তৈরি করতে পারে এখান থেকে। প্রিপারেশন পড়ার দরকার নেই ক্ষেত্রে। হাইপোফসফরিক অ্যাসিড, হাইপোফসফরিক অ্যাসিড H4P2O6, ফসফরাস আছে +4 এ অ্যাজ ইউজুয়াল, +4 এ ফসফরাস আছে, কটা POH বন্ড আছে, কটা P ডাবল বন্ডও আছে, কটা PP বন্ড আছে, এবং দেখতেই পাচ্ছি চারটে POH বন্ড, মানে চতুক্ষারীয় হবে, চারটে OH গ্রুপ থেকে চারটে H+ আয়ন তৈরি হবে, বেসিসিটি 4 হবে। অর্থোফসফরিক অ্যাসিড বা H3PO4, এখানেও দেখতে পাচ্ছি ফসফরাস আছে +5 এ, তিনটে POH বন্ড আছে, একটা PO বন্ড আছে, তিনটে POH বন্ড, তিনটে POH বন্ড থেকে তিনটে H+ তৈরি হবে, ত্রিক্ষারীয় হবে সেক্ষেত্রে, তিনটে OH গ্রুপ আছে, ত্রিক্ষারীয় হবে সেক্ষেত্রে, কারেক্ট। পাইরোফসফরিক অ্যাসিড, এখানেও ফসফরাস আছে +5 এ, স্ট্রাকচার দেখে বুঝতে পারা যাচ্ছে চারটে POH আছে, দুটো P ডাবল বন্ডও আছে, আর একটা POP আছে, সো চারটে POH মানে ক্লিয়ারলি বুঝতে পারছি যে 4H+ এখান থেকে তৈরি হওয়া পসিবল, কারণ চারটে POH গ্রুপ আছে। ক্লিয়ার? পুরোটা তাহলে মাথায় ঢুকে গেছে ফসফরাসের অ্যাসিড গুলোর ব্যাপারে এবং তাদের অক্সিডেশন নাম্বার। তাহলে ফসফরাসটা একটা কুইক শট হয়ে গেল আমাদের। ফসফরাসের বেশি কিছু ছিল না, অল্প স্বল্পই ছিল, কয়েকটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনস গুলো আমরা ফলো করে নিলাম, এবং ইকুয়েশনস গুলো ফলো করে আমরা পুরো এখানে ফসফরাসের পার্টটাকে মানে গ্রুপ 15 কে পুরোপুরি ভাবে আমরা এখানে শেষ করব, গ্রুপ 15 কে আমরা এখানে পুরোপুরি ভাবে শেষ করব, এবং ফসফরাসের টোটাল পার্টটাকে আমরা কিন্তু এখানে ক্লিয়ার করে ফেললাম, যেটা কিনা আমাদের গ্রুপ 15 এর মধ্যে আছে, কারেক্ট? ওকে, চলো তাহলে আমাদের গ্রুপ 15 এখানে কমপ্লিটলি শেষ হচ্ছে, গ্রুপ 15। এরপরে আমরা তাহলে ফাইনালি গ্রুপ 15 শেষ করে এরপরে ক্লাসে আমরা গ্রুপ 16 এ মুভ করব।